যারা খুব দ্রুততার সঙ্গে মোটা হয়ে যাচ্ছেন, মেদ জমে যাচ্ছে, অনেকে হয়তো এই মেদ কমাতে গিয়ে নানান প্রকৃতির এক্সারসাইজ করছেন, আবার হাঁটাহাঁটি করছেন, চর্বিযুক্ত খাবার কমিয়ে দিয়েছেন, অর্থাৎ ফ্যাট জাতীয় তৈলাক্ত পদার্থ খাওয়া বন্ধ করে দিয়েছেন, কিন্তু তবুও আপনার মেদ কমছে না, আপনি রোগা হচ্ছেন না, মোটা হয়ে যাচ্ছেন। যুক্তির সঙ্গে কোন কোন হোমিওপ্যাথি ঔষধ একদম লক্ষণ মিলিয়ে আপনি সেবন করতে পারেন, যাতে করে আপনার মেদটা আপনি কমাতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, আজকের ঠিক সেই মতো আপনাদের জন্য একটা উপকারী ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে যারা খুব দ্রুততার সঙ্গে মোটা হয়ে যাচ্ছেন, মেদ জমে যাচ্ছে, অনেকে হয়তো এই মেদ কমাতে গিয়ে নানান প্রকৃতির এক্সারসাইজ করছেন, আবার হাঁটাহাঁটি করছেন, চর্বিযুক্ত খাবার কমিয়ে দিয়েছেন, অর্থাৎ ফ্যাট জাতীয় তৈলাক্ত পদার্থ খাওয়া বন্ধ করে দিয়েছেন, কিন্তু তবুও আপনার মেদ কমছে না, আপনি রোগা হচ্ছেন না, মোটা হয়ে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু মেদের বা কোনো চর্বির দোষ নয়। আপনার মেটাবলিজম সিস্টেম, হরমোন ও দেহের যে ভারসাম্য বা প্রকৃতি এখানে বড় ভূমিকা রাখছে। আজ জানবো হোমিওপ্যাথি পেটের চর্বিকে কিভাবে আপনি যুক্তিসম্মতভাবে কমাবেন, চর্বিটা কেন জমে। অবশ্যই করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যুক্তির সঙ্গে কোন কোন হোমিওপ্যাথি ঔষধ একদম লক্ষণ মিলিয়ে আপনি সেবন করতে পারেন, যাতে করে আপনার মেদটা আপনি কমাতে পারেন, এবং সঙ্গে ঘরোয়া কী কী উপায় অবলম্বন করতে হবে এই মেদটাকে কমাতে গেলে, সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা ধরুন এই যে মেদটা বা চর্বিটা জমে কেন। থাইরয়েড বা মেটাবলিজম ধীরগতিতে হলে তাহলে সেখানে মেদ বাড়তে পারে। হরমোনের অসামঞ্জস্যতা, যাকে বলা হয় ভারসাম্য, এটা যদি ডিসব্যালেন্স হয় সেখানেও মেদ বাড়তে পারে। সারাদিন বসে থেকে কাজ করা, বর্তমান দিনে তো হাঁটাচলা একদম বন্ধ হয়ে গেছে বলেই চলে, বেশিরভাগ বসে থাকা কাজকর্মগুলো বেশিরভাগ মানুষ করেন, বিশেষ করে মহিলারা। তারপরে যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি বা কার্বোহাইড্রেট, এগুলো যদি আপনি দিন দিন, মানে বর্তমানের দিন তো কোনো লিমিট নেই, আনলিমিটেড, যার জন্য এরকম সমস্যা। মানসিক চাপ ও ঘুমের সমস্যা, ঘুমের অভাব আর কি, যাদের অতিরিক্ত মানসিক চাপ আছে, ঘুমের অভাব, তাদের এরকম চর্বি জমতে পারে। তাহলে এই সমস্ত কারণগুলো একটু একটু করে আপনাকে মেদ জমাতে সাহায্য করে, আস্তে আস্তে আপনার মেদ বা চর্বিটাকে বাড়িয়ে তোলে। শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করে এই সমস্যা দূর করা যায় না। হোমিওপ্যাথি যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি হোমিওপ্যাথি বলে মেদ একটি উপসর্গ, আসল কারণ শরীরের ভিতরে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। তাই এখানে সবার জন্য এক ওষুধ নয়, লক্ষণ ভিত্তিক ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে সেবন করতে হয়। বিশেষ করে দেহের গঠন, খিদে বা ক্ষুধা যাকে বলা হয়, ঘাম, ঠান্ডা গরম, আবার মানসিক অবস্থা, গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধগুলো যদি লক্ষণ ভিত্তিক আমরা আলোচনা করি যে কোন ওষুধটা খেলে আপনি মেদটাকে কমাতে পারবেন, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি কোন ওষুধটা সেবন করবেন, তাহলে কিন্তু ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ সাথে সাথে হোমিওপ্যাথি ঔষধ আপনার খুব উপকারে আসবে। তাহলে প্রথম আজকের যে হোমিওপ্যাথি ঔষধটা সেটা হচ্ছে ফিউকাস ভেসিকুলাস। হ্যাঁ বন্ধুরা, যাদের মেটাবলিজম সিস্টেম খুব ধীরগতি, অলস খুব বেশি, মানে বসে দিন অতিবাহিত করেন, সহজে খুব ওজন বেড়ে যায়, থাইরয়েডের প্রবণতা থাকে, তো এদের ক্ষেত্রে ফিউকাস ভেসিকুলাস মন্ত্রবৎ কাজ করে। অবশ্যই করে মাদার টিংচার হিসেবে 10 ফোঁটা করে দিনে 2বার করে সেবন করার চেষ্টা করুন, 10 ml কি 15 ml জলের সঙ্গে, অবশ্যই উপকার পাবেন। 2 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব কারা নেবেন? যাদের পেট ও কোমরের মেদ বেশি। ক্যালকেরিয়া কার্বের ধাতুগত লক্ষণ পেট এবং মানে কোমর থেকে উপর দিকটা দেহাংশটা মোটা, নিচের দিকটা সরু। তাহলে পেট এবং কোমরের মেদ প্রচুর পরিমাণে, ঠান্ডা সহ্য করতে পারে না, অল্প পরিসময় প্রচুর পরিমাণে ঘেমে যায়, মিষ্টি এবং ডিমের প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ, মানে খেতে খুব ভালোবাসে। দেহের গঠন ও স্বভাব অনুযায়ী ক্যালকেরিয়া কার্ব স্বাভাবিক, মানে শারীরিক যে স্ট্রাকচার সেটা দেখে কিন্তু অবশ্যই করে দারুণ কাজ পাওয়া যায়। তাহলে ক্যালকেরিয়া কার্ব কেমন নেবেন? 30 বা 200 পরে নিচ্ছি, একদিন 2 দিন অন্তর নেবেন। এই ওষুধকে ঘন ঘন কখনো নিতে নেই, 1 থেকে 2 ফোঁটা করে, আর 1 ঘন্টা আগে, ব্যাস। এইরকম আপনি 1 মাস যাবত নিতে থাকুন, অবশ্যই উপকার পাবেন। 3 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে ক্যালোট্রোপিস মাদার টিংচার। এটা কেমন নেবেন বা কারা নেবেন?
যাদের প্রচুর পরিমাণে পেট ভারী লাগে, হজম ক্ষমতা ভীষণ প্রকৃতির দুর্বল, সহজে হজম করতে পারেন না, মেদ জমার সঙ্গে বদহজম থাকে। দেখবেন অনেক মোটাসোটা ব্যক্তি আছে যে তাদের মেদ জমে গেছে, খায় এইটুকু, হজম করতে পারে না, অ্যাসিডিটি টক ঢেকুর তাদের ভর্তি হয়ে আছে। তাহলে মেদ জমার সঙ্গে বদহজমের একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো তারা অবশ্যই করে এই ক্যালোট্রপিস মাদার টিংচার 8 থেকে 10 ফোঁটা করে সকালে এবং সন্ধ্যা দিনে 2বার করে নিতে থাকুন। এই ক্যালোট্রপিস মাদার টিংচার কি করে? রক্ত পরিশুদ্ধ করে, যে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়ায়, রক্ত চলাচল বৃদ্ধি করে, ফলে আপনার মেদটা আস্তে আস্তে কমতে থাকবে। শরীরের মধ্যে টক্সিন মানে দূষিত যে টক্সিন সেগুলোকে বের করতে সাহায্য করে। তাহলে অবশ্যই করে 10 ফোঁটা করে দিন 2বার করে, আহারের 1 ঘন্টা আগে নিতে থাকুন। এটা একটা কমন ঔষধ, কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও হোমিওপ্যাথি ওষুধ সেরকম নোসর ছাড়া কোনো রকম ক্ষতি হওয়ার বা ডিপ অ্যাক্টিভ মেডিসিন আমরা বলে দিই সেগুলো। আচ্ছা, যাই হোক, এই ওষুধটা আপনি অবশ্যই সেবন করবেন এরকম 1 মাস যাবত, অবশ্যই উপকার বুঝতে পারবেন। কোনো ফ্যাট বার্নার নয়, লক্ষণ অনুযায়ী সঠিকভাবে ওষুধ নির্বাচন না হলে ফল আপনি পাবেন না। তবে বন্ধুরা, অবশ্যই করে যেরকম লক্ষণ বলা হলো সেই লক্ষণগুলো যদি আপনার মিল থাকে তাহলে অবশ্যই করে সেবন করছেন যে কোনো একটা ঔষধ। আর যদি নির্বাচন না করতে পারেন, নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। কিংবা যদি আমাদের পরামর্শ দরকার হয়, শুধু এই রোগ সম্বন্ধে নয়, যদি অন্য কোনো রোগ সম্বন্ধেও পরামর্শ দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ করবেন। শেষে একটা কথা বলি বন্ধুরা, এই 2-3 দিন আমার ফোনের একটা সমস্যাজনিত কারণে আমার যে অনলাইন ক্লাস, যেখানে আমার 74 জন বন্ধু ছাত্র রয়েছে, তাদের ক্লাসগুলোও করতে পারিনি। উপরন্তু অনেক সমস্যার আপনাদের উত্তর পেতেও যারা অনলাইনে উত্তর নেওয়ার চেষ্টা করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারাও অনেকে উত্তর পাচ্ছেন না। আবার এখানে কারেন্টেরও সমস্যা, এটা গ্রাম্য পল্লীগ্রাম, অতএব সবাই একটু মেনে গুছে নিন। আর আমি চেষ্টা করছি অবশ্যই করে আপনাদেরকে উত্তর দেওয়ার। যাই হোক, এখন কাজের কথায় আসি। ঘরোয়া যেসব উপায়গুলো আপনারা অবলম্বন করবেন সেটা হচ্ছে রাত্রি 11টার মধ্যে ঘুম, আর চিনি বা ভাজা কমান, পর্যাপ্ত পরিমাণে জল সেবন করুন, একসঙ্গে বেশি পরিমাণে নয় তা বলে, মানে 3 লিটার জল খাবেন সারাদিনে, 200 ml 300 ml 500 ml এইরকম, 500 ml বেশি যাবেন না। তবে যারা 40 বছর ঊর্ধ্বে চলে গেছেন 250 ml বেশি জল খাবেন না। আপনি 3 লিটারই খাবেন, কিন্তু ঘন ঘন খাওয়ার চেষ্টা করবেন। এগুলো না করলে কোনো হোমিওপ্যাথি ঔষধই স্থায়ীভাবে কাজ করবে না আমার মনে হয়। তবে একটা কথা বলি বন্ধুরা, লক্ষণ মিললে অবশ্যই করে আপনার সেবন করবেন, তবে লিমিট রেখে সেবন করবেন। একসঙ্গে গাদা গাদা ওষুধ সেবন করবেন না। হোমিওপ্যাথি হচ্ছে সূক্ষ্ম মাত্রায় কাজ করে, আর লক্ষণ মিললে তবে কাজ করে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।